আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের ১৭তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা মোতার প্রান্তরে মুসলিমদের অসম সাহসিকতার গল্প শুনেছি। দেখেছিলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো একজন মহান সেনাপতির বিচক্ষণতায় একটি ভয়াবহ বিপদ থেকে মুসলিম বাহিনী রক্ষা পেয়েছিল। সেই উত্তেজনাকর অধ্যায়ের পর আজ আমরা এমন একটি পর্ব শুরু করতে যাচ্ছি যা ইসলামের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এটি এমন এক বিজয় যা তলোয়ারের শক্তিতে নয়, বরং রহমত, ক্ষমা এবং ভালোবাসার শক্তিতে অর্জিত হয়েছিল। আজ আমরা শুনব সেই মহাবিজয়ের কথা, যার জন্য প্রতিটি মুমিনের হৃদয় অপেক্ষায় ছিল। আজ আমরা জানব মক্কা বিজয়ের সেই বিস্ময়কর কাহিনী। চলুন ফিরে যাই ইতিহাসের সেই সোনালী সময়ে এবং হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি সেই মুহূর্তগুলো। হুদাইবিয়ার সন্ধি ছিল মক্কা ও মদিনার মধ্যে একটি যুগান্তকারী শক্তি চুক্তি। এই চুক্তির ফলে আরবের গোত্রগুলো স্বাধীনতা পেয়েছিল যে তারা মুসলিম বা কুরাইশ যে কোনো পক্ষের সাথে মিত্রতা স্থাপন করতে পারবে। এই সুযোগে বনু খুজাআ গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং তাদের শত্রু বনু বকর গোত্র কুরাইশদের সাথে মৈত্রী চুক্তি করে। আরবের বুকে তখন এক ধরনের শান্তি বিরাজ করছিল, কিন্তু শয়তান তো চায় না শান্তি থাকুক। কুরাইশদের মিত্র বনু বকর গোত্রের হৃদয়ে ছিল পুরানো শত্রুতার আগুন। তারা সুযোগ খুঁজছিল কিভাবে বনু খুজাআ গোত্রকে আক্রমণ করা যায়। এক অন্ধকার রাতে যখন বনু খুজাআ গোত্রের লোকেরা ওয়াতির নামক এক ঝর্ণার পাশে নিরাপদে বিশ্রাম নিচ্ছিল, তখন বনু বকর গোত্র অতর্কিতভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কুরাইশরা এই আক্রমণে গোপনে তাদের মিত্র বনু বকরকে অস্ত্র ও সৈন্য দিয়ে সাহায্য করে। এমনকি কুরাইশদের বড় বড় নেতা যেমন সাফওয়ান ইবনে উমাইয়া, ইকরামা ইবনে আবু জেহেল রাতের অন্ধকারে ছদ্মবেশে আক্রমণের অংশ নেয়। এটি ছিল হুদাইবিয়ার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এটি ছিল একটি বিশ্বাসঘাতকতা। আক্রান্ত বনু খুজাআ গোত্রের লোকেরা প্রাণ বাঁচাতে মক্কার হারাম শরীফে আশ্রয় নেয়। তারা ভেবেছিল আরবের নিয়ম অনুযায়ী হারাম শরীফের পবিত্র ভূমিতে কেউ রক্তপাত করবে না, কিন্তু উন্মত্ত হামলাকারীরা সেই পবিত্র সীমানারও সম্মান রাখেনি। সেখানেও তারা বনু খুজাআ গোত্রের লোকদের হত্যা করেছে। এই নির্মম হত্যাযজ্ঞের পর বনু খুজাআ গোত্রের একটি প্রতিনিধি দল আমর ইবনে সালিমের নেতৃত্বে উটের পিঠে ৪০ জন সঙ্গী নিয়ে দ্রুত মদিনার পথে রওনা হয়। তাদের চোখে ছিল জল, বুকে ছিল প্রতিশোধের আগুন, আর হৃদয়ে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভরসা। তারা যখন মসজিদে নববীতে পৌঁছান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসেছিলেন। আমর ইবনে সালিম দাঁড়িয়ে এক আবেগঘন কবিতায় তাদের উপরে ঘটে যাওয়া নির্মমতার বর্ণনা দেন। তিনি বলেন, হে আল্লাহ, আমি মুহাম্মাদের সাথে আমাদের যে চুক্তির বন্ধন রয়েছে তার দোহাই দিচ্ছি। কুরাইশরা আপনার সাথে চুক্তি ভঙ্গ করেছে। তারা ওয়াতিরের ঝর্ণার পাশে আমাদের উপর অতর্কিত হামলা করেছে এবং আমাদের রুকু সিজদারত অবস্থাও হত্যা করতে তারা ছাড়েনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগে লাল হয়ে গেল। তিনি নিজের চাদর সামলে উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আমর ইবনে সালিম, তোমাদের সাহায্য করা হবে, তোমাদের অবশ্যই সাহায্য করা হবে। তিনি ঘোষণা দিলেন, এই বিশ্বাসঘাতকতার জবাব অবশ্যই দেওয়া হবে। ঘটনা ঘটানোর পর কুরাইশদের হুঁশ ফিরল। তারা বুঝতে পারল তারা কত বড় ভুল করে ফেলছে। হুদাইবিয়ার চুক্তি ভঙ্গ করার অর্থ হলো মুসলিমদের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দেওয়া। তারা এটাও জানত যে গত কয়েক বছরে মুসলিমদের শক্তি বহুগুণে বেড়েছে। তাদের পক্ষে এই শক্তির মোকাবেলা করা সম্ভব নয়। ভয়ে কুরাইশদের আত্মা শুকিয়ে গেল। তারা চুক্তি নবায়নের জন্য তাদের সবচেয়ে চতুর নেতা আবু সুফিয়ানকে মদিনায় পাঠালো। আবু সুফিয়ান মদিনায় পৌঁছে প্রথমেই তার কন্যা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গেলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসতে যাচ্ছিলেন, কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বিছানার চাদরটি গুটিয়ে ফেললেন। আবু সুফিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আমার কন্যা, আমি কি এই বিছানার যোগ্য নই? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, আর আপনি একজন মুশরিক, অপবিত্র। আমি চাই না আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিছানায় বসেন। নিজের মেয়ের কাছে এমন আচরণ পেয়ে আবু সুফিয়ান স্তম্ভিত হয়ে গেলেন। এরপর তিনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনো কথাই বললেন না।
তিনি বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্তে অটল। এরপর আবু সুফিয়ান গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু তিনিও কোনো সাহায্য করতে পারবেন না বলে জানিয়ে দিলেন। এরপর গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গর্জে উঠে বললেন, আমি তোমার জন্য সুপারিশ করব? আল্লাহর কসম, আমার কাছে যদি একটি পিপীলিকা ছাড়া অন্য কিছু আর না থাকে, তবে তাই দিয়ে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। সম্পূর্ণ ব্যর্থ এবং অপমানিত হয়ে আবু সুফিয়ান শেষ চেষ্টা করতে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, হে আলী, তুমি আমার সবচেয়ে কাছের আত্মীয়, তুমি আমার জন্য একটু সুপারিশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তখন সেই বিষয়ে কথা বলার সাধ্য কারো নেই। আবু সুফিয়ান তখন মরিয়া হয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শিশু পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বললেন, হে ফাতেমা, তুমি তোমার এই পুত্রকে বলো যেন সে দুই দলের মধ্যে শান্তির ঘোষণা দেয়, তাহলে সে হবে আরবের নেতা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আমার সন্তান এখনও সেই বয়সে পৌঁছায়নি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপর কারো কোনো কথা চলে না। চতুর্দিক থেকে প্রত্যাখ্যান হয়ে আবু সুফিয়ান মক্কায় ফিরে গেলেন এবং কুরাইশদের জানালেন যে তার দৌত্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মক্কা অভিযানের জন্য প্রস্তুত হতে বললেন, কিন্তু তিনি এই অভিযানের গন্তব্য সম্পূর্ণরূপে গোপন রাখলেন। তিনি চাইলেন না যে কুরাইশরা আগে থেকে খবর পেয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিক। তিনি চাইছিলেন মক্কার পবিত্র ভূমিতে যেন কোনো রক্তপাত না হয়। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি কুরাইশদের কাছে পৌঁছানোর সমস্ত পথ এবং গোয়েন্দাদের চোখ বন্ধ করে দিন, যেন আমরা অতর্কিতভাবে তাদের কাছে পৌঁছাতে পারি। কিন্তু এত গোপনীয়তার মাঝেও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, মক্কায় তার পরিবার পরিজন অসহায় অবস্থায় আছে। যদি তিনি কুরাইশদের যুদ্ধের খবরটি জানিয়ে দেন, তবে হয়তো তারা তার পরিবারের উপর সদয় হবে। এই দুর্বল মুহূর্তে তিনি একটি চিঠি লিখে এক মহিলার মাধ্যমে কুরাইশদের কাছে পাঠানোর ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বিষয়টি জেনে গেলেন। তিনি সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন সেই মহিলাকে আটক করার জন্য। তারা মদিনা থেকে 12 মাইল দূরে রওজায়ে খাক নামক স্থানে সেই মহিলাকে খুঁজে পেলেন এবং তার চুলের খোপার ভিতর থেকে চিঠিটি উদ্ধার করলেন। চিঠি হাতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। তিনি জিজ্ঞেস করলেন, হে হাতিব, এ কি কাজ করছো তুমি? হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে কাঁপতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি ইসলাম ত্যাগ করিনি, আমি শুধু আমার পরিবারকে বাঁচানোর জন্য এই দুর্বল কাজটি করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষ থেকে তলোয়ার বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান নিয়ে নেই। কিন্তু রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, থামো। আল্লাহ বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি তাকিয়ে বলেছেন, তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবকে ক্ষমা করে দিলেন। এটি ছিল ক্ষমার এক অসাধারণ দৃষ্টান্ত। 8ম হিজরির 10 রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর এক বিশাল বাহিনী নিয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা দিলেন। মুসলিমদের ইতিহাসে এত বড় বাহিনী এর আগে কখনো একত্রিত হয়নি। সাহাবীদের তাকবীরের ধ্বনিতে যেন আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল। এই বিশাল বাহিনী যখন মাররুজ জাহারান নামক জায়গায় পৌঁছালো, যা মক্কা থেকে সামান্য দূরে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে প্রত্যেক সাহাবী নিজ নিজ তাঁবু স্থাপন করে এবং রাতে প্রত্যেকে যেন আলাদা আলাদা আগুন জ্বালায়। 10,000 সাহাবীর জ্বালানো 10,000 আগুনের শেখায় রাতের অন্ধকারে পুরো উপত্যকা আলোকিত হয়ে গেল। এই দৃশ্য দূর থেকে দেখলে যে কারো হৃদয়ে ভয় জন্মানোর জন্য যথেষ্ট ছিল। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি যুদ্ধ কৌশল, যাতে কুরাইশরা মুসলিমদের বাহিনীর বিশালতা দেখে ভীত হয় এবং বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। সেই রাতে কুরাইশ নেতা আবু সুফিয়ান, হাকিম ইবনে হিজাম এবং বুদাইল ইবনে ওয়ারকা মক্কার পরিস্থিতি দেখার জন্য বের হয়েছিল।
দূর থেকে হাজার হাজার আগুন জ্বলতে দেখে তারা হতবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন না যে এটি কোন গোত্রের বাহিনী। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি সাদা খচ্চরের উপর চড়ে মুসলিম শিবির থেকে বের হয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল যদি মক্কার কোনো কাঠুরিয়া বা অন্য কাউকে পাওয়া যায় তবে তার মাধ্যমে কুরাইশদের কাছে খবর পাঠানো যেন তারা আত্মসমর্পণ করে এবং মক্কাকে একটি রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বাঁচানো যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের কণ্ঠস্বর চিনতে পারলেন। তিনি এগিয়ে গিয়ে বললেন, হে আবু সুফিয়ান, এ কি তুমি? আবু সুফিয়ান বললেন, হ্যাঁ, কিন্তু তোমার পেছনে এই বিশাল বাহিনী কাদের? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে এসেছেন। এখন কুরাইশদের ধ্বংস অনিবার্য। আবু সুফিয়ানের চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি বলল, এখন বাঁচার উপায় কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার খচ্চরের পেছনে উঠে বসো, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাচ্ছি, হয়তো তিনি তোমাকে নিরাপত্তা দিতে পারেন। আবু সুফিয়ানকে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম শিবিরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়ে গেল। তিনি আবু সুফিয়ানকে দেখেই চিৎকার করে উঠে বললেন, আল্লাহর শত্রু আবু সুফিয়ান, আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ তাকে কোনো চুক্তি ছাড়াই আমাদের হাতে তুলে দিয়েছেন। এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর দিকে গেলেন তার গর্দান নেওয়ার অনুমতি চাইতে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত খচ্চর চালিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর সামনে পৌঁছালেন। সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছিলেন আবু সুফিয়ানকে হত্যা করতে, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিরাপত্তার জন্য আবেদন করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্বাস, তুমি আপাতত তাকে তোমার তাঁবুতে নিয়ে যাও, সকালে আমার কাছে নিয়ে আসবে। পরের দিন সকালে আবু সুফিয়ানকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলো তখন জিজ্ঞেস করা হলো, হে আবু সুফিয়ান, এখন কি তোমার সময় হয়নি এটা স্বীকার করার যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই? আবু সুফিয়ান বলল, আমার বাবা মা আপনার উপর উৎসর্গ হোক, আপনি কতই না দয়ালু। আমি যদি আল্লাহ ছাড়া অন্য উপাস্যের পূজা করতাম তবে আজ তারা আমার কোনো উপকারে আসতো না। আমি বুঝতে পেরেছি আল্লাহ এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, এখনও কি তোমার সময় হয়নি এটা সাক্ষ্য দেওয়ার যে আমি আল্লাহর রাসূল? আবু সুফিয়ান ইতস্ত করে বলল, এ বিষয়ে আমার মনে এখনও কিছুটা সন্দেহ আছে। তার এই কথা শুনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন, সর্বনাশ, তোমার গর্দান যাওয়ার আগেই ইসলাম গ্রহণ করো এবং সাক্ষ্য দাও। অবশেষে আবু সুফিয়ানের হৃদয় থেকে শিরকের পর্দা সরে গেল। তিনি কালেমা শাহাদত পাঠ করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আবু সুফিয়ান নেতৃত্বের কাঙ্গাল। তিনি তার এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে সম্মানিত করলেন। তিনি ঘোষণা দিলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ, যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপদ, আর যে ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে সেও নিরাপদ। এই ঘোষণা দিয়ে তিনি আবু সুফিয়ানকে এমন সম্মান দিলেন যা মক্কাবাসীকে বিনা রক্তপাতে আত্মসমর্পণে উদ্বুদ্ধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে বিভিন্ন দলে ভাগ করে মক্কার 4টি ভিন্ন দিক দিয়ে প্রবেশের নির্দেশ দিলেন এবং কঠোরভাবে বলে দিলেন, কেউ যেন কোনো ধরনের রক্তপাত না করে যতক্ষণ না কেউ তোমাদের আক্রমণ করে। সেনাবাহিনী যখন মক্কার উপত্যকায় প্রবেশ করল তখন চারদিকে ছিল নিস্তব্ধতা। মক্কার লোকেরা ভয়ে তাদের ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে তার উটের উপর মাথা নত করে মক্কায় প্রবেশ করছিলেন। তার চেহারা এতটা নত ছিল যে তা যেন উটের কুজুকে স্পর্শ করছিল। বিজয়ের মুহূর্তে এমন বিনয় পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি কোনো অহংকার করেননি, বরং সেই রবের শুকরিয়া আদায় করেছিলেন যিনি তাকে এই বিজয় দান করেছেন। শুধু ইকরামা ইবনে আবি জাহেল এবং সাফওয়ান ইবনে উমাইয়ার নেতৃত্বে একটি ছোট দল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর অতর্কিত আক্রমণ করে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করতে বাধ্য হন। এতে 12 থেকে 13 জন মুশরিক নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। এই একটি ঘটনা ছাড়া পুরো মক্কা বিজয় ছিল সম্পূর্ণ রক্তপাতহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা কাবা ঘরের চত্বরে এলেন। সেখানে তখন 360টি মূর্তি স্থাপন করা ছিল। তিনি তার হাতের লাঠি দিয়ে এক এক করে প্রতিটি মূর্তিকে আঘাত করছিলেন আর পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল,
তার লাঠির স্পর্শে এক এক করে মূর্তিগুলো মাটিতে লুটিয়ে পড়ছিল। এরপর তিনি কাবার ভিতরে প্রবেশ করে সমস্ত ছবি ও মূর্তি পরিষ্কার করার নির্দেশ দিলেন এবং সেখানে সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি কাবার দরজা খুলে বাইরে এলেন। নিচে তখন হাজার হাজার কুরাইশ নারী পুরুষ ভয়ে অপেক্ষা করছে। এরা সেই লোক যারা 13 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে। তারা তাকে হত্যা করতে চেয়েছে, তাকে তার জন্মভূমি থেকে বিতাড়িত করেছে, তার সাহাবীদের হত্যা করেছে। আজ তারা সবাই পরাজিত, অসহায় এবং ক্ষমা প্রার্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হে কুরাইশগণ, তোমরা আমার কাছ থেকে আজ কেমন আচরণ আশা করো? তারা সবাই একসুরে উত্তর দিল, আমরা আপনার থেকে উত্তম আচরণ আশা করি। আপনি একজন দয়ালু ভাই এবং একজন দয়ালু ভাইয়ের সন্তান। তখন রহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ যিনি, তিনি সে ঐতিহাসিক ঘোষণা দিলেন যা পৃথিবীর ইতিহাসে ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত হয়ে আছে। আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। এই একটি বাক্য দিয়ে তিনি সেই সমস্ত মানুষকে ক্ষমা করে দিলেন যারা ছিল তার রক্তের পিপাসু। এটি ছিল ক্ষমার শিকড় থেকেও ক্ষমার এক অদ্ভুতপূর্ব নজির। আসুন এই মহামান্বিত ঘটনা থেকে আমাদের জীবনের জন্য কিছু শিক্ষা গ্রহণ করি। কুরাইশরা চুক্তি ভঙ্গ করার কারণেই এই অভিযানের প্রয়োজন হয়েছিল। এটি আমাদের শিক্ষা দেয় যে জীবনে প্রতিশ্রুতি রক্ষা করা কতটা জরুরি। ইসলামে ওয়াদা বা চুক্তি ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ হিসেবে গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় শত্রুদের হাতের মুঠো পেয়েও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছে। এটি আমাদের শেখায় যে ক্ষমা প্রতিশোধের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সত্যিকারের বীরত্ব প্রতিশোধে নয়, ক্ষমাই নিহিত। মক্কা বিজয় ছিল ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা। এই বিজয়ের মাধ্যমে আরবের বুক থেকে শিরকের অন্ধকার দূর হয়ে তাওহীদের আলো ছড়িয়ে পড়েছিল। এটি ছিল সত্যের বিজয়, ক্ষমার বিজয় এবং মানবতার বিজয়। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, কিন্তু প্রতিটি সূচনারই একটি সমাপ্তি থাকে। মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষটির পৃথিবীতে আগমনের উদ্দেশ্যও প্রায় পূর্ণতার পথে। আগামী পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামান্বিত জীবনের শেষ অধ্যায়গুলো নিয়ে। আমরা জানব কিভাবে তিনি তার মিশনকে একটি সফল পরিণতি দিয়েছিলেন, কিভাবে তিনি উম্মাহের জন্য বিদায়ী বার্তা রেখে গিয়েছিলেন এবং কেমন ছিল মানবজাতির জন্য তার রেখে যাওয়া এক সফল জীবনের অনুপম আদর্শ এবং অসাধারণ জীবনের পরিপূর্ণ সমাপ্তি, এবং তা থেকে আমাদের জন্য কি অমূল্য শিক্ষা রয়েছে তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।